মোবাইলের মেমোরিতে এমন জিনিস আছে বা এমন জিনিস আমরা দেখা থাকি, হায় যদি আমাদের ঘরের মানুষ জানতো তো আমাদেরকে ঘরে ঢুকতে দিত না। আমাদের বন্ধু বান্ধব জানলে আমাদেরকে জুতা মারার থেকে কখনো বিরত থাকতো না, আমাদেরকে গালি দিতে কখনো দ্বিধা করতো না। আমাদের প্রত্যেকের জীবনে এরকম গুনাহ আছে, যদি আল্লাহ ওইটা খুলে দিতেন তাহলে সমাজে কোনোদিন আমরা মুখ দেখাইতে পারতাম না। কি নাই এরকম গুনাহ? কি বলেন? আপনাদের হয়তো নাই, আমার আছে না? নাই। আল্লাহ বলে 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি করি, তুই গুনাহ করিস আমি লুকাইতে থাকি, তুই গুনাহ অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত, তুই গুনাহ করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি। তাসি লাইলান আস্তুর, তুই রাত্রে ঘোষণা করিস আমি দিনে কাউকে জানতে দেই না। তা আমি বাবাইতে চাইতেছি, যেটা বুঝানোর জন্য আপনাদেরকে। ডেলি কিন্তু আমরা 550 লিটার অক্সিজেন নেই। কয় টাকা দিয়ে দেন? কত লিটার? হ্যাঁ, আপনাদের বিজ্ঞান বলতেছে, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আপনাদের বিজ্ঞান বলতেছে প্রত্যেক ব্যক্তি আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। অক্সিজেন কয় টাকা বিল দেয়? 1 টাকা যদি পার লিটার হতো, ডেলি কত দিতে হতো? কি আরে যান না ঢাকা শহরে যান, করোনা এখনো দুনিয়ার থেকে বিদায় নেয় নাই, কবে নিবে এটাও দুনিয়া ওরা জানে না। জানে নাকি? এখনো ভেন্টিলেটরের লোক আছে, যান ওকে জিজ্ঞাসা করেন শ্বাস টানতে কি কষ্ট, ছাড়তে কি কষ্ট। আপনি আর আমি তো বিনা দ্বিধায় নিতেছি আর ছাড়তেছি, জানিও না ডেলি কয়বার শ্বাস নেই আর কয়বার ছাড়ি। কয়বার নেন জানেন আর কয়বার ছাড়েন জানেন? বেশি 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি, দুইটা মিলায়া হয় 1,60,000 বার। কত? না 90 1,60,000 বার। ঠিক আছে, 80 1,60,000 1,60,000 বার শুধু নেই আর ছাড়ি। আচ্ছা, আপনাদের মোবাইল গুলো ফ্রি পেড তো বেশিরভাগ, ঠিক না? এখন তো পোস্টপেড নাই, ঠিক না? যে মাসে মাসে বিল আসে, বিল দিতে হয়। এখন তো টাকা ভরতে থাকো, কথা বলতে থাকো, ঠিক না? হ্যাঁ, কত অ্যাড দেখতে থাকি, লেখা থাকে, কথা কখনো শেষ হবে না, ঠিক না? কথা কখনো শেষ হবে না। টাকা না থাকলে কি আছে, ধার নিতে থাকেন, কথা চালাইতে থাকেন, ঠিক না? কি ফ্রি পেড তো? আল্লাহ কি এখানে সিস্টেম করতে পারতেন না যে পয়সা দিয়ে শ্বাস চলবে না, এলে চলবে না? পারতেন না? পারতেন না? কি মনে হয় সবাই স্বীকার যেতেছেন না, আল্লাহ মনে হয় পারতেন না, ঠিক না? আচ্ছা, এই প্রযুক্তি যে বাহির করছে, কি দিয়া বাহির করছে? এটা দিয়েই তো, ঠিক না? কি এটা দিয়ে বাহির করছে না? এটা চিনেন? এই ব্রেনটা দিয়েই তো বাহির করছে প্রযুক্তি, ঠিক না? এই ব্রেনটা কে দিছে? এই ব্রেনটা যে দিল সে কি প্রযুক্তি বাহির করতে পারতেন না? যে নাকের ভিতরে ফিট করে দিবে, ঠিক না? নাকের ভিতরে কি করবে? ফিট করে দিবে, কেউ জানবেও না। আপনি আর আমি জানি না, কিন্তু আমাদের এখানে বুকের উপরে কিন্তু সিসি ক্যামেরা আছে, আপনি আর আমি জানি না। আমি হাদিস কোরআনের আয়াত দিতেছি, যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর। তুই দিলের ভিতরে বসা বসা যা ভাবতেছিস, এটার মনিটরিং আমি আল্লাহ স্বয়ং নিজে করতেছি। তোর এখানে কুদরতি সিসি ক্যামেরা লাগানো আছে, আমি দেখি তুই বসে বসে করিস তো করিস কি, ভাবিস তো ভাবিস কি, চোখের ইশারায় তুই কি বুঝাইলি, তুই ভাবলি, কেউ বুঝে না। আল্লাহ বলে আমাকে ফাঁকি দেওয়া চলবে না, আমি চোখের কোনায় সিসি ক্যামেরা বসায় রাখছি, আমি দেখি তুই চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছিস। চলেন পিছে চলে যাই, ওই আল্লাহ সিস্টেম বানাইতে পারতেন। আল্লাহ বলে মানুষ সবকিছু যখন তোকে দিলাম তখন তুই হারাইলি, তো হারাইলি কি করে? প্রমাণ আমি দিলাম,
যে যদি হারাই না যেতাম তাহলে ডেলি 5 বার কে ডাকে? কে ডাকে? কে ডাকে? বিসিকের কয়টা ফ্যাক্টরিতে নামাজের মুসল্লা বিছানো হয়? বিসিকের রোডের ভিতরে কয়টা মুসল্লা, কয়টা নামাজের জায়নামাজ বিছানো হয়? কোন ফ্যাক্টরি বন্ধ হয়? ডাকে কে? হ্যাঁ, কর্মকরী কাট্টারিয়া। হ্যাঁ, হায় হায়, শুধু তো শুকর বলে নাই, শুধু শুকর আল্লাহর কাছে অভিযোগ করে নাই। শুকর ঘুমের থেকে ওটা অভিযোগ করে, আল্লাহ কি হলো? আমি এখনই চক্ষু খুলবো ঘুম থেকে, কি করবো? আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজি নারী পুরুষের উপরে না পড়ে। তা আমরা জিজ্ঞেস করে, কেন? ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় অদম কেউ নাই। আমার চোখে তুমি ডাকলে আর আসলো না। কে ডাকে? তাহলে বুঝা গেল এটাই সত্য যে আমরা সব পাওয়ার পরে হারায় গেছি। চাকরি পাওয়ার পরে চাকরিওয়ালা হারায় গেছে, যৌবন পাওয়ার পরে যুবক হারায় গেছে, পয়সা পাওয়ার টাকা পাওয়ার পরে মালদার হারায় গেছে, ব্যবসা পাওয়ার পরে ব্যবসায়ী হারায় গেছে, শিল্প পাওয়ার পরে শিল্পপতি হারায় গেছে, অসুস্থ ব্যক্তি সুস্থতা পাওয়ার পরে হারায় গেছে, রূপসী রূপ পাওয়ার পরে হারায় গেছে, যুবক যৌবন পাওয়ার পরে হারায় গেছে। এই জন্যই আমার কথা শুরুটা ছিল জীবনটা বড় ছোট, কতটুকু এটাও জানি না, কবে শেষ হবে এটাও জানি না, থাকার সুযোগ এখানে কারো নাই। যদিও আমাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, কিন্তু বেশি দিনের জন্য ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যদি দিতেন তাহলে প্রতিদিন সূর্য আমাদেরকে সতর্ক করতো না। প্রতিদিন কিন্তু সূর্য আমাদেরকে সতর্ক করে, বেসিকের মানুষ সূর্য আমাদেরকে সতর্ক করে, ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কোনদিন আর তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। যেমন রাত্রটা যখন আসে, তো রাত্র আমাদেরকে সতর্ক করে। বিসিকের মানুষ, এমনকি বিসিকের কুকুর গুলো মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করে। বিসিকে কি কুকুর নাই? অনেক সময় কুকুর গুলো আওয়াজ দেয়, তাই না? আওয়াজ দেয় না? আওয়াজ বোঝেন কি? চিল্লায় না? চিল্লায় না? কেউ কেউ করে না? করে না? সেও আমাদেরকে সতর্ক করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখছেন, কুকুর অপরিচিত মানুষকে দেখলে চিৎকার দেয়ার বলে, ইয়া ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার ফাইন্নাকা লা তুতিক, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না, আল্লাহর গজব আসলে তুই শুনতে পারবি না। আল্লাহর গজব আসলে তুই সইতে পারবি না। বিদায় কুকুর গুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কসম খোদা, এই নিচের মাটিটা পর্যন্ত আমাদেরকে ডেলি শতবার সতর্ক করে আর বলতে থাকে, তামশি আলা বাহারি, তুমি আমার পিঠে, মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে অতি সত্তর আসবে। এটাই সত্য। জীবনটা ছোট, কবে শেষ হবে এটাও জানি না, কতটুকু পাবো এটাও জানি না। যদিও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন যে আমি এই ছোট্ট জীবনটা ইচ্ছায় কাটাইতে পারি, আল্লাহ বাধা সৃষ্টি করবেন না। কিন্তু মেরে দোস্ত, মেরে ভাইও, যদি দুনিয়াই শেষ হয়ে যেত তাইলে তো কোনো অভিযোগ ছিল না যে এইখানেই শেষ, ভালো হোক আর খারাপ হোক, কিন্তু এইখানে তো শেষ হবে না। আল্লাহ নিজেই বলতেছেন এইখানে শেষ না, অমুলাকিহি আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তোমার মতো একটা মানুষ যাকে আমি তৈরি করলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম, একটা বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, বিদ্যা দিলাম, এতটুকু দিলাম যে দুনিয়াটাকে তুমি এতটুকু উন্নত করলে, আজকে তুমি যেটা নিজের হাতে উন্নত করলে, তুমি ওটার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। ও মানুষ, তুই একটু ভাবনা যে তোর মতো মানুষটাকে কি আমি অনার্থক তৈরি করছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস
আরেক জায়গায় আল্লাহ সুস্পষ্ট বুঝাইতেছেন, আমাদেরকে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছেন। আল্লাহ আল্লাহ প্রত্যেককে ধ্বনি দিয়ে বুঝাইতেছেন, আতাইতুকা আইনানে ওয়ালা উহাসিব। ও বিসিকের যুবক, বল, তোকে আমি দৃষ্টি শক্তি দিলাম, এটা কি তোর ভাবনা যে আমি তোকে হিসাব কিতাব নিব না? আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, তোকে আমি বাক শক্তি দিলাম আর তোর হিসাব কিতাব নিব না, এটা কি তোর ধারণা? আতাইতুকা উদুনান তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, তোকে আমি শ্রবণ শক্তি দিলাম আর তোর হিসাব কিতাব নিব না, এটা কি তোর বিবেক বলে? আতাইতুকা ইয়াদান তাফতিশু বিহা, আমি দুটা হাত দিলাম কর্ম করার জন্য আর তোর থেকে হিসাব কিতাব নিব না, এটা কি তোর বিচার বলে? বল। আতাইতুকা ইয়াদানে রিজলানে তামশি বিহা, তোকে দুটা পাও দিলাম যেটা দিয়ে তুই চলস আর তোর হিসাব কিতাব নিব না, এটা কি তোর বিচারে বলে? বল। আতাইতুকা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, তোকে আমি বড় করছি, ওয়ালা উহাসিব, আর আমি তোর হিসাব কিতাব নিব না, এটা তোর ধারণা তো কেমন ধারণা? আর কুনতা যায়ীফা ফাকাব্বাইতুক, তুই দুর্বল ছিলি, তোকে আমি সুঠা মত্ত দিছি, সুঠা মত্ত। আজকে আমরা সব সুঠা, শরীর স্বাস্থ্যে সুঠা। আল্লাহ বলে তুই দুর্বল ছিলি, তোকে আমি সুঠা মত্ত দিছি। তোর এই বিবেক বুদ্ধি বিদ্যা কি বলে? বল যে আমি তোর হিসাব নিব না। আর কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি। তোর বিবেক কি এটা বলে যে আমি তোর থেকে হিসাব নিব না? কুনতা যায়ীফা কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি, তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। বল বল, তোর সমাজ কি বলে? তোর বিবেক বুদ্ধি কি বলে? তোর থিওরি কি বলে? বল যে তোকে আমি হিসাব নিব না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তারপরে আল্লাহ বলে আন্না ইলাইনা তুরজাউন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমার ধারণা কি আমার কাছে আসবে না? এই জন্য আমাদের সবাই চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই, আর আমার কাছে লম্বা করার সুযোগ নাই, চলে যেতে হবে। জীবনটা ছোট, কিন্তু আসেন, ইচ্ছা স্বাধীনতা যদিও আল্লাহ দিয়া থাকে, এইখানে বাধা সৃষ্টি করবে না, যেমন খুশি তেমন চলতে পারি, কিন্তু এটাও সত্য, বেশি দিন চলতে দিবে না। বেশি দিন কতদিন দিবে? মৃত্যু পর্যন্ত, ঠিক না? কতদিন? মৃত্যু পর্যন্ত। তারপরে না, তারপরে আল্লাহ জানায় দিছেন, যদি তুমি আজকে তোমার স্বাধীনতার ইচ্ছাকে এই স্লোগান দিয়ে তুমি ব্যয় করো যে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি, আরে বলেন না, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো, এই স্লোগান নাই নাকি? আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো। আপনি কাটাইতে পারেন, কিন্তু বেশি দিন না। তারপরে আল্লাহ বলে আমার কাছে ফিরবে, লাতুসআলুন্না আনিন নাঈম, তোমাকে আমরা দাঁড় করে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেব, হিসাবের সম্মুখীন হইতে হবে। বিদায় বুদ্ধিমান ওই ব্যক্তি না, বুদ্ধিমান এটাকে বলে না যে জীবন পাইলাম আর ভাবলাম আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো। আসলে জীবনটা কিন্তু আমার না, এটা আমাকে দিছে। কে দিছে? কে দিছে? স্বীকার করেন কে দিছে? হ্যাঁ না, মনে হয় স্বীকার যদি করতাম তাহলে নারায়ণগঞ্জের মানুষ রাগ হয়েন না, বিসিকের মানুষ রাগ হয়েন না, আসান হইতো আর বিসিক খোলা থাকতো, এটা হতো না। যে যেখানে ওইখানেই দাঁড়ায় যেত, কেননা ডাকে কে? মালিক ডাকলে রঙিন খবর থাকে না, ঠিক না? মালিক ডাকলে কি, কোম্পানির মালিক ডাকলে লঙ্গির খবর থাকে? হ্যাঁ, পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? হ্যাঁ, এক মাস পরে দাওয়াত, এক মাস আগে চিঠি, এখন থেকে কাপড়ে মাঞ্জা শুরু হয়ে গেছে। মাঞ্জা বোঝেন? মনে বোঝেন না কি? ইস্তারি দেওয়া শুরু হয়ে গেছে, ঠিক না? দাওয়াত করবে এক মাস পর, মাঝে মাঝে ইফতার পার্টির দাওয়াত আসে না, এক মাস পরে দাওয়াত। গত করোনায় যদিও হইতে পারে না, কি করোনার কারণে, আগে তো হইতো, ঠিক না? চিঠি তো অনেকদিন আগে আসে, ঠিক না?
15 দিন 20 দিন 1 মাস আগে আসে, ঠিক না? 1 মাস পর্যন্ত জামা খালি ইস্ত্রি করতেছে, মাঞ্জা দিতেছে। কে ডাকতেছে? দাওয়াত কার? আরে না, দুনিয়ার মানুষের দাওয়াত। কার দাওয়াত? দুনিয়ার কোন পদস্থ মানুষের দাওয়াত। আর ডেলি ডাকে 5 বার কে? আল্লাহ। কয় পদের মালিক? একটা পদের। আল্লাহ অনেক দুর্বল, ঠিক না? সব দিয়া খালি হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কিছুই মানে এখন আল্লাহর কাছে নাই, ঠিক না? তাহলে মনে হয় সত্য ওইটাই যে আল্লাহর ধন অন্যকে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে, ঠিক না? আল্লাহ খালি হয়ে যায় না? কি বলেন? এখন মনে হয় ডাক নিয়ে কেউ আসে না, ঠিক না? কি বাচ্চা কাচ্চা যত হয় সব বাচ্চারা, ঠিক না? এদের আর ডাক মনে হয় উঠে না, ঠিক না? উঠে? কোথেকে আসে? আল্লাহ তো খালি হয় না। আল্লাহ এক সিফতের মালিক না। আল্লাহ তো ওই আল্লাহ ডাকে যে আল্লাহ 99 পদের মালিক। 99টা পদের মালিক যে আল্লাহ। শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। বেসিকের মানুষ সবাই হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, বটন সেট এখানে চালায় বহুত কম মানুষ পাওয়া যাবে। 2-4 জন সুফি সাহেব পাইলে পাওয়া যেতে পারে। এছাড়া কারো হাতে বটন সেট নাই, সবার হাতেই অ্যান্ড্রয়েড সেট, ঠিক না? হয়তো বটন সেট একটা রাখতে পারে যে গ্রামীণ সব লাইন সব জায়গায় পাওয়া যায় না, এয়ারটেল সব জায়গায় কাজ করে না, রবি সব জায়গায় কাজ করে না, বাংলাদেশ সব জায়গায় কাজ করে না, গ্রামের ফোনটা সব জায়গায় কাজ করে, গ্রামে গেলেও কাজ করবে, কেন ফোনের নামই তো গ্রামে, ঠিক না? এটা গ্রামে কাজ করবে। হয়তো ওইটার একটা সিম বটন সিমের ভিতরে থাকতে পারে, বাকি সবগুলোই কিন্তু অ্যান্ড্রয়েড, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কি সবাই হাতেই কি? আগে দুনিয়াটা হাতের মুঠায় ছিল, এখন দুনিয়াটা আঙ্গুলের মাথায়, ঠিক না? আঙ্গুলের মাথায়, বোঝেন কি? দুনিয়া টাচ করতে দেরি, আসতে দেরি হয় না, এই জন্য টাচ। আঙ্গুল দিয়ে কি করে? আঙ্গুলের মাথায় দুনিয়া। ওইখানে সার্চ দিয়ে এখনই দেখেন আসমাউল হোসনা, আল্লাহর 99টা পদের অর্থ দেখেন কি লেখা, তাইলে আমার কথা বুঝে আসবে। ওই আল্লাহ ডাকে যে 99টা পদের মালিক। 99টা কয়টা পদের মালিক? আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বির, আল্লাহ খালিক, باري مصبر غفار قهار قهار رزاق فتاح العليم القابض الباسط الخافض رافع معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ 99 পদের মালিক। ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। যেটার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াই, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দৌড়াই, সফলতা পাওয়ার জন্য, এই ছোট্ট জীবনটা সুখের বানানোর জন্য, ওটার প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ ডাকে হাইয়া আলাল ফালাহ, আয় আয়। হয় বিসিকের মানুষ, শ্রমিক পেশার মানুষ, রাগ হয়ে যায় না, বুঝানোর জন্য বলতেছি। আপনি আর আপনার মালিকের কাছে কতটুকু দামি? মালিক আপনাকে ডাকলে আর কোন শব্দ দিয়া ডাকে? আল্লাহ দুনিয়ার সবচেয়ে উত্তম শব্দ দিয়া
মসজিদে প্রত্যেকটা মানুষকে ডাকে। আল্লাহ বলে তুই ফ্যাক্টরিতে শ্রমিক হইতে পারিস, তুই ফ্যাক্টরিতে চৌকিদার হইতে পারিস, তুই বাজারে চৌকিদার হইতে পারিস, তুই রোডে গাড়ে সুইপার হইতে পারিস, মানুষের কাছে নিম্ন থেকে নিম্ন পেশার হইতে পারিস, তোর পদমর্যাদা সবচেয়ে নিচু হতে পারে, তোর দুনিয়াতে সবচেয়ে নিচু পজিশন হতে পারে, কিন্তু দাসের থেকে কোনো নিচু পজিশন দুনিয়াতে নাই। আল্লাহ বলে মানুষের সমাজে হতে পারিস, কিন্তু আমি তোকে মেহমান বানায় ডাকতেছি। এই জন্যই নামাজে ডাকে হাইয়া আলাস সালাহ। হাইয়া হাইয়া মানে হলো তুই আমার বিশেষ মেহমান, তোর চেয়ে বড় মেহমান আমার এই ঘরে আজকে কেউ নাই। বিদায় আমি আল্লাহ মালা নিয়ে দাঁড়ায় আছি, তুই পাও দিতে দেরি, আমি তোর গলায় মালা পড়াইতে দেরি করি। আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, দুনিয়ার কোন মেহমানকে এত উচ্চ শব্দ দিয়া কেউ ডাকে না। আল্লাহ বান্দাকে যত উচ্চ শব্দ দিয়া মসজিদে ডাকে, 99টা পদের মালিক ডাকে, কিন্তু কয়জন নামাজে নেই? কয়জন যায়? এই জন্যই প্রথম আমি বলছিলাম যে শুকর বলতে বাধ্য। আল্লাহ কুদরতি পাও বিছায়া ডাকে, সমস্ত পর্দা সরানোর জন্য ডাকে, সফলতার মালা পরানোর জন্য ডাকে। হাইয়া আলাল ফালাহ, তোকে সফলতার মালা পরায় দিব। আল্লাহ ডাকে। বিদায় আমি জায়গায় চলে আসছি। আবার জীবনটা কিন্তু ছোট, কতটুকু তাও জানি না, শেষ হবে কবে তাও জানি না। ইচ্ছা স্বাধীনতা যদিও আল্লাহ দিছেন, আমি আমার ইচ্ছা মতো ব্যয় করতে পারি, কিন্তু বেশি দিন না, মৃত্যু পর্যন্ত। তারপরে কিন্তু আমাকে কাঠগড়ায় দাঁড় হইতে হবে, পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিবে। বাঁচার কোনো সুযোগ ওইখানে নাই, দুনিয়ার কোনো পরিচয় দিয়ে ওইখানে বাঁচা যাবে না। যদি পরিচয় দিয়ে বাঁচা যাইতো, তাহলে কোরআনে এত দৃষ্টান্ত আল্লাহ কোনোদিন তুলে ধরতেন না যে কোনো জিনিস দিয়ে বাঁচা যাবে না। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন, এই ছোট্ট জীবনটার ইচ্ছাটাকে, স্বাধীনতাটাকে, ইচ্ছাটাকে, যেমন আজকের রাত্রটা আসতেছে, 12টা বাজবে, ইচ্ছা আপনার, আপনি ওরকমও কাটায় স্বাগত জানাইতে পারেন, যেরকম চিরাচরিত জানায় আসতেছি, বা চিরাচরিত সারা দুনিয়ায় যেইভাবে স্বাগত জানায়, আপনিও মুসলমান হিসাবে ওইভাবে চালাইতে পারেন, স্বাগত জানাইতে পারেন। কিন্তু আল্লাহ বাধা দিবে না, আল্লাহ বাধা দিবে না। কিন্তু আমি আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, আসেন একটু ভাবি, 60-70 বছরে যদি সব শেষ করে দেয়, তাইলে ওই চিরদিন যেটা শুরু আছে শেষ নাই। এখানে ছোট্ট একটা ঘর দিয়া চলে, আখেরাতে ছোট্ট একটা ঘর দিয়া চলবে না। এখানে বহুত ফ্যামিলি আছে এক রুমের বাসায় থাকে, আছে না? না নাই? কয় রুমের? এক রুমের বাসায় থাকে। আবার তালাশ করলে পাওয়া যাবে 2-3টা বাচ্চাও আছে। এমন না যে স্বামী স্ত্রী দুইজনেই এক রুমে থাকে, এরকমও পাওয়া যাবে নারায়ণগঞ্জে 2-3টা বাচ্চা নিয়ে এক রুমে থাকে, ঠিক না? হ্যাঁ, আগের গুলা নাই বললাম, আগের গুলা বললে আপনাদের দিনে ব্যথা লাগবে। এটাও দিন কাটে না, কাটে না, সপ্তাহ কাটে না, মাস কাটে, বৎসর কাটে না, কাটে না। 2021 যাইতে চলছে, ঠিক না? একটু পরেই 22-এর দামামা বাজবে, তাই তো? 2021 চলে গেল, এমন করুণা আসলো, তারপরে চলে গেল। কসম খোদার, আখিরাত চলবে না। বুদ্ধিমান ওই ব্যক্তি না যে দুনিয়ার এই ছোট্ট একটা জীবন হারায় দেয়, আর চিরজীবনের জন্য সাথে সাথে আখিরাতকে হারায় দেয়। ওইখানে ছোট্ট একটা বাড়ি দিয়ে চলবে না, এক রুমের বাসা দিয়ে চলবে না। ওইখানে তো যাকে আল্লাহ দিবে, কসম খোদার যাকে দিবে, এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় দিবে, 10 গুণ। 2,40,000 মাইলের পরিধি দিবে, সবচেয়ে ছোট প্লট। বলবেন আপনি কোত্থেকে জানলেন? আমাদের নবীজি চোখে দেখা আয়েশা বলছেন, চোখে দেখা আয়েশা। শুনা না, মেরাজে গেছেন, জান্নাত ভ্রমণ করছেন, প্রত্যেকটা সেক্টর দেখছেন,
দেখা ঈসা আমাদেরকে বলছেন। যদি না হইতো, বলার প্রয়োজন না হইতো, তাহলে এক নবী জান্নাতে যাওয়ার পরে ফিরে আসেন না, যায় আর ফিরে আসতেন না। বলার প্রয়োজন ছিল বিদায় ফিরে আসছেন। ঈসা আমাদেরকে বলছেন বিদায় মেরে দোস্ত, এই ছোট্ট জীবনটা ইচ্ছা, ইচ্ছা, আমি ইচ্ছাকে জায়গায় নিয়ে আসতাম। ইচ্ছা এই স্লোগানেও কাটাইতে পারি, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি। হ্যাঁ, আমার জীবন আমি কাটাবো, কার কি যেমন খুশি তেমন কাটাবো। আমার ইচ্ছাকে আমি এইভাবে কাটাইতে পারি, কিন্তু আমাকে প্রস্তুত থাকতে হবে। মরতে দেরি, মরতে দেরি, আমার সামনে উদ্ভাসিত হতে দেরি হবে না। মরা তো দূরের কথা, মৃত্যুর আগেই ফেরেশতা উদ্ভাসিত করবে সবকিছু, পর্দা সরায় দেওয়া হবে, আর চোখে দেখবে। নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না। যেই ব্যক্তি নিজের এই ছোট্ট জীবনটাকে নিজের ইচ্ছা মতো কাটায় দিছে, তার মৃত্যু যখন হয় আর যখন গোসল দিতে থাকে, তখন সে চিৎকার দিয়ে বলে, ওয়াইলাকুম, তোমাদের বিনাশ হোক, আমাকে গোসল দিয়া তোমরা কি করতে চাইতেছ? আমাকে গোসল দাও তো দাও কেন? যখন কাফন পড়ায় তখন বলে, আমাকে কাফন পড়াও তো পড়াও কেন? যখন জানাজার দিকে নিয়ে যায় তখন বলতে থাকে, আমাকে জানাজার দিকে নিতেছো তো নিতেছো কেন? যখন কবরের দিকে নিয়ে যায় তো আর বাদ ভাঙ্গা যায়, সে চিৎকার দিয়ে বলতে থাকে, ওয়াইলাকুম ইলা আইনা তুকাদ্দিমুনি, বিনাশ তোমাদের হোক, আমাকে নিয়ে চলছো তো চলছো কোথায়? কোথায় চলছো? আর যেই ব্যক্তি নিজের এই ইচ্ছাটাকে আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা মতো ব্যয় করে, ছোট্ট জীবনটাকে আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা দিন করে, আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকায় চলে, নিজের মন মতো ব্যবহার না করে, তাইলে চলেন একটা হাদিস দেই। যুবক, বেশিরভাগ যুবক দেখতেছি, যদি কোনো যুবক যুবতী নিজের যৌবনটাকে ধরে রাখলো, আল্লাহ রসুলের ইচ্ছা দিন করলো, নিজের ইচ্ছাকে বিসর্জিত দিল, এই যুবক যখন জমিনে হাঁটে, আল্লাহ উপর থেকে বলতে থাকে, হায় হায় শাবাব ইন্নী উবাহি বিকাল মালাইকা, ও যুবক, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, হায় হায়, আপনার থেকে পাবে যতদিন, আপনাকে দিবে ততদিন। মনে হয় বোঝা যায়, আপনার থেকে পাবে যতদিন, আপনাকে দিবে কি? আপনার থেকে পাবে যতদিন। মনে হয় বোঝেন না, কি বলছেন? কি আপনার থেকে শ্রম পাবে যতদিন, আপনাকে দিবে, কিন্তু আপনার থেকে শ্রম নিবে মন মতো, আর দিতে চাবে কি? দেয় কি মন মতো? হ্যাঁ, কি মন মতো দেয়? রাগ হয় না, আবার মালিক পক্ষ যেন রাগ হয়ে যায় না, বুঝানোর জন্য বলছে আল্লাহ এমন। যুবক সেজদা যাইতে দেরি, কসম খোদা, আচ্ছা যুবক সেজদা যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলতে দেরি করে না, উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? কাজালা আজরাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় আছে। আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, সাক্ষী থাক, এই যুবক আমার কাছে পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি, গৌরব করি ফেরেশতাদের উপরে। আর যখন যুবক সুবহান বলে চিৎকার দেয়, সুবহান মানে পবিত্র, মালিক তুই পবিত্র, আল্লাহ বলে, তুই আমাকে পবিত্র বললি, আর তুই পবিত্র হবি না, এটা হয় না। সাব্বাহতু, মাথা উঠানোর আগে তোর গুনাহ মাফ। এরকম মূল্য কে দিবে? এই জন্য আশা, এই ছোট্ট জীবনটা যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, যদিও ইচ্ছার স্বাধীনতা আছে, কিন্তু না, আসেন এই ইচ্ছাটাকে আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছাধীন করুন। যদি আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছাধীন করতে পারি, তাইলে আল্লাহর ওয়াদা আছে, মরতে দেরি, তোকে ইচ্ছা আর জীবন দিতে দেরি করবে।
মা তাশতাহি আনফুসুকুম, ওই দিন তুই যা চাবে তাই হবে, আমি যা চাবো তা হবো না। এই জন্য আমার কথা শেষ। সবচেয়ে বড় কথা, আজকের যে রাতটা আসতেছে, বিসিকের এই বিসিক সমিতি বা বিসিকের শ্রমিকদেরকে আল্লাহ চেঁচায় খায় দেখ, মালিক আর শ্রমিকদেরকে, যে আজকে এই রাত্রে আমার বিশ্বাস আপনারা 12টার পর পর্যন্ত, 1টা পর্যন্ত, 12:30 1টা পর্যন্ত এই সভাটাকে চালায় নিয়ে যান আর দেখান যে আমরা আজকে নতুন বৎসরকে স্বাগত জানাবো, কিন্তু ওই পদ্ধতিতে জানাবো না যেই পদ্ধতিতে জানাইলে আল্লাহ নারাজও হতে পারেন। এই মাসের ভিতরেই কিন্তু আল্লাহ আমাদেরকে সিগন্যাল দিয়ে গেছেন 7.1 ভূমিকম্প আসছে বাংলাদেশে, এটা কিন্তু ডিসেম্বরের ভিতরেই আসছে। আজকে যদি আমরা ওই পদ্ধতিতে প্রথম নববর্ষকে স্বাগত জানাইলাম, যেটা সারা দুনিয়ার পদ্ধতি, আর আল্লাহ যদি আমাদের উপরে নারাজ হয়ে গেল, তাইলে আল্লাহর কাছে যুক্তি থাকবে যে এই মাসেই তো আমি সিগন্যাল পাঠাইছিলাম, চিঠি পাঠাইছিলাম, যেটা 6.1 ছিল। হইতে পারে আজকে রাত্রে আপনি ওই পদ্ধতিতে প্রথম স্বাগত জানাইলেন, হতে পারে সূর্য উঠার আগে আল্লাহ এটাও করতে পারে যে নতুন বৎসরের একটা উপহার তোমাদের হাতে ধরায় দিলাম, যেটা সারা বাংলাদেশের কান্না হতে পারে না, হতে পারে না, পারে, হতে পারে না। হ্যাঁ, আল্লাহর জন্য কি কঠিন? হ্যাঁ, তাহলে আমি 2টা ওয়াদা নিব, 3টা ওয়াদা নিব যে আজকের থেকে আমি আমার জীবনটাকে আল্লাহ আল্লাহ রাসূলের ইচ্ছা মতো কাটাবো। এটার জন্য কে প্রতিজ্ঞা করতে পারি? হ্যাঁ, পাক্কা? আল্লাহ কবুল করো। দ্বিতীয় ওয়াদা হলো যে আজকের থেকে আমি যেইখানে থাকবো ওইখানেই নামাজে দাঁড়াবো। ফ্যাক্টরিতে আসি, ফ্যাক্টরিতে দাঁড়ায় যাবো, যেইখানে আসি ওইখানে নামাজ ছাড়বো। তৃতীয়, আজকের রাত্রটা আমি এবং আমার বন্ধু বান্ধব সবাইকে আমরা ওই পদ্ধতিতে নতুন বৎসরটাকে স্বাগত জানাবো না। সারা দুনিয়া যাদের জন্য আল্লাহ দুনিয়ায় রাখছেন, আখিরাত রাখেন নাই, তাদের পদ্ধতিতে আমরা এই রাত্র নতুন বৎসরটাকে স্বাগত জানাবো না। বরং যতক্ষণ পর্যন্ত যদি বক্তা নাও থাকে তাইলে সাথী তো থাকবে। আমার ইচ্ছা, মনে হয় বক্তাও আছে, আমরা মাত্র 12:30টার আগে এখান থেকে উঠবো না। কে কে থাকবেন ওয়াজের ভিতরে দেখি, যে আমরা আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে, এমন পদ্ধতির মাধ্যমে নতুন বৎসরকে স্বাগত জানাবো। শুধু জানাবো না, এটা যেন বাংলাদেশের বাকি বিসিকের জন্য মডেল হয়। কি হয়? কি হয়? বাকি বিসিকের জন্য এটা মডেল হয় যে প্রতি বছর 31st নাইটের দিন বিসিক এইখানে ইনশাআল্লাহ আমরা নতুন বৎসরকে স্বাগত জানাবো, তো ওয়াজের মাহফিলের মাধ্যমে জানাবো। এটার জন্য সবাই রাজি? কে কে রাজি যে আমি প্রতি বছর হয় যেন? রাজি আপনারা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ উঠা যাব না। মালাকুল মউত একা আসেন না, ওনার সাথে টিম থাকে, টিম। উনি বিগ টিম নিয়ে আসেন, প্লেনে ঢোকেন, অপারেশন করেন, সাকসেস হন আর নিয়ে চলে যান। আর ওই প্লেন সমগ্র বাকি যাত্রীদেরকে নিয়ে জমিনে নাইমা আসে, কোনো অসুবিধা হয় না। বলবেন এটা তো শোনা কথা, প্রমাণ? প্রমাণ আমি নিজে, আমার প্লেনেই পাইলট মারা গেছে 2005-এ। আমার প্রশ্ন এটাই ছিল, পাইলট মারা গেছে, এটা আমার প্রশ্ন ছিল না। আমার প্রশ্ন ছিল মালাকুল মউত আসলো আর নিয়ে গেল, খবর পাইলাম তো তাও 7 ঘন্টা 20 মিনিট পরে। কেন যখন নামতে ছিলাম তখন আওয়াজ বাইসা আসছে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা গন্তব্যে চলে আসছি, আমাদের পাইলট আমাদের সাথে নাই। 60-70 বৎসর। কিন্তু এটাও গ্যারান্টির সাথে বলা যাবে না যে আমি 60 পাবো বা আমি 70 পাবো। এটাও গ্যারান্টির সাথে বলার কারো কাছে কোনো সুযোগ নাই। আবার এমন কোনো মেশিনও নাই
যে আমি ওটার মাধ্যমে জানতে পারবো। এমন কোনো প্যাথোলজি সেন্টারও নাই যে যেখানে শরীরের সবকিছু একবার দিয়ে আসলে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরে টেস্ট করে বলে দিবে, যেমন আমাদের টেস্টের রিপোর্ট চলে আসে যে আমার এতদিন বাকি আছে, এতদিন গেল, এতদিন বাকি আছে। এটা জানারও কোনো পদ্ধতি এখনো দুনিয়াতে আসে নাই। তাহলে এই কথা একমত আমাদের জীবনটা অতি ছোট। 60-70 বছর কার কতটুকু এটা কারো জানা নাই, আর জানার কোনো পদ্ধতিও নাই। যে জানতে পারতাম যদি, জানার কোনো পদ্ধতিও নাই, নিয়মও নাই, কোনো পরীক্ষাও নাই, কোনো মেশিনও নাই, কোনো টেকনোলজিও নাই। এমন যে গরিবরা জানতে পারে না টাকার অভাবে, ধনীরা আগের থেকে যায় না নেয়, এমনও তো না। কি বলেন? না, এমন সিস্টেম আছে নাকি যে দুনিয়ার রাজা বাদশাহরা জানতে পারে, কিন্তু গরিবরা তো অর্থের অভাবে জানতে পারে না? না, সারা দুনিয়ার জন্য এক রীতি, এক নীতি। বয়সটা 60-70 বছর, কে কতটুক পাবো জানার কোনো পদ্ধতি নেই। আচ্ছা, বয়সটা না জানলাম, কমসে কম মৃত্যুটা কখন হবে এটাও যদি জানতাম, যে সকালে হবে না দুপুরে হবে না বিকালে হবে না সন্ধ্যায় হবে, এমনও তো জানার কোনো পদ্ধতি নেই, ঠিক না? কি বলেন? তাইলে অ্যাক্সিডেন্ট করে যারা মারা যায়, ওই সমস্ত যুবক দেখা গেল ঘোড়ার পিঠে বাহির হলো। আমার কথা বোঝেন? ঘোড়া চেনেন? ঘোড়া কি বাইক, ঠিক না? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়, ঠিক না? ঘোড়ার পিঠে বাহির হলো সেই জায়গায় যা, আর বিসিকের এইখান দিয়ে ওভারটেক করতে শুরু করলো যে আমার আগে যায় তো যায় কে, ঠিক না? আমার মতো চালক আছে তো আছে কে, ঠিক না? কিন্তু দেখা গেল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক, কিছুক্ষণ পরে বিলকুল আখেরাত। ঘটে না? ঘটে না? তাইলে তো এটা কোনোদিন হইতো না মনে হয়, ঠিক না? সে সকাল থেকেই জানতো। আবার মৃত্যুটাও এরকম, কোনোদিন আমাদেরকে চিঠি দিয়েও আসে না, ঠিক না? একটা চিঠি দিয়ে আসতো, কমসে কম একটা মিস কল দিয়ে আসতো, তাও তো আসে না, ঠিক না? এরকম কোন পদ্ধতিও মনে হয় নাই যে চিঠি তার কাছ থেকে নেওয়া যায়। তাহলে কথার জায়গায় আমি চলে আসছি, জীবনটা কিন্তু আমাদের ছোট। কোন দিন শেষ হবে এটা জানার কোনো পদ্ধতি নাই। মালাকুল মউত আমার দুয়ারে কখন আসবে এটাও জানি না। কখন আমার এই জীবনের প্রদীপটা নিভবে এটা কেউ জানে না। হায় হায়, কত বাড়িতেই তো ফুর্তি করতে করতে এরকম অঘটন ঘটলো যে হাসি সব কান্নায় রূপান্তরিত হয়ে গেল। বাবাও যায় না যে একটু আগে এই বাড়িতে বা এই অনুষ্ঠানে বা এই জায়গায় কিছু লোক অট্ট হাসিও দিতেছিল। হয় না? হয় না? অবশ্যই হয়। তাহলে আমাদের জীবনটা কিন্তু ছোট, জানার কোনো উপায় নাই। যে কতটুকু পাবো এটাও জানি না, আবার এটার প্রদীপ নিভবে কবে এটাও জানি না। এখন আসেন আসল কথায়। এই জীবনটা ইচ্ছা করলে আমি আমার ইচ্ছা মতো কাটাইতে পারি। আল্লাহ আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন, আমার ইচ্ছা মতো কাটাইতে পারি। যেমন স্কুলে খেলার একটা পর্ব থাকে, যেমন খুশি তেমন সাজো, জানেন? যেমন খুশি তেমন। ঠিক এরকমই এই ছোট্ট জীবনটাকে আমি আমার ইচ্ছা মতো কাটাইতে পারি। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, এখানে কারো বলার কিচ্ছু নাই। আল্লাহ কিচ্ছু বলবে না। হ্যাঁ, আল্লাহ বলবে না বটে, কিন্তু আল্লাহ দেখবে আমি করি তো করি কি। ইচ্ছা মতো কাটাইতে পারি, আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না। ইচ্ছা করলে আল্লাহ বাধ্য করতে পারেন, ওটার হাজারো যুক্তি আমাদের সামনে আল্লাহ রেখা দিছেন।
নিদর্শন আছে। আল্লাহ বলে বিশাল আকাশকে যদি খুঁটি ছাড়া বাধ্য করতে পারি, ও বেসিকের মানুষ তোমাদেরকেও বাধ্য করতে পারি। বিশাল আকাশকে আমি খুঁটি ছাড়া বাধ্য করছি, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। বিশাল সূর্যকে আমি বাধ্য করছি, তোমাকেও বাধ্য করা কোনো ব্যাপার না। বিশাল বিশাল সমুদ্রকে আমি বাধ্য করছি, এই জন্য আল্লাহ হাদিস দিয়া বোঝান, আকাশটা দেখ, উচ্চতা দেখ, তুমি কত খুঁটি পাবে না। তাইলে আল্লাহ দাঁড় করায় রাখলে তো রাখলে কিভাবে? তো আল্লাহ বলে ওকে বাধ্য করে দাঁড় করায় রাখছি, ও দাঁড় হইতে বাধ্য। অন্দরিলা শামসি ওয়া সোয়া, সূর্য দেখো আর কিরণ দেখো, ওকেও আমি বাধ্য করছি, যেটা তোমাদের এই দুনিয়াটার থেকে 13 লক্ষ গুণ বড়। অন্দুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। অন্দুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, মাঝে মাঝে হিমালয় দেখো আর উচ্চতা আর দৃঢ়তা দেখো, ওকেও আমি বাধ্য করছি। অন্দুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিনটা দেখো আর প্রশস্ততা দেখো, এটাকেও পানির উপরে বাসমান করে আমি বাধ্য করছি। বিদায় ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারেন, কিন্তু আল্লাহ বলে না, আমি তোমাদেরকে বাধ্য করবো না, তোমাদেরকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি। দেখার বিষয় হবে কে কি করো, কিন্তু এই ইচ্ছাটা কতদিন চলবে এটাও কিন্তু আল্লাহ আমাদেরকে জানায়া দিছেন। ইজা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, এরপরে আর চলবে না। ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, আর বেশি চলবে না। ইলা ওয়াক্তি মালুম, একটা নির্দিষ্ট রেখা পর্যন্ত চলবে। ওই রেখা আসলে কি হবে? তো আল্লাহ বলে আসতে দেরি, ওয়াফাজনাহু বাগতাতান, তোমাকে মুরগির বাচ্চার মতো ছো দিয়ে আমরা উঠাইতে দেরি করব না। আমি যদি বলি যে আমি যদি প্রযুক্তি ব্যবহার করি তো কি করবেন? প্রযুক্তি বোঝেন? বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ কাঁচ, চতুর্দিকে সিসি ক্যামেরা, চতুর্দিকে পাহারার পাহারা, নিচ্ছিদ্র বেষ্টনী, তাইলে কি করবেন? তা আল্লাহ বলে ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, তুমি দুনিয়ার যে কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারো, আমি তোমাকে উঠাবোই উঠাবো। কেননা মালাকুল মউতের জন্য কোনো বাধা নাই। হ্যাঁ, যদি বাধা থাকতো তাহলে প্লেনে কোনো মানুষ মারা যেত না। এই পর্যন্ত হাজারো মানুষ প্লেনে মারা গেছেন। কেননা প্লেনে বাহির থেকে সুই দিয়ে ছিদ্র করা যায় না, ছিদ্র করলে প্লেন ক্রাশ হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। মালাকুল মউত একা আসেন না, ওনার সাথে টিম থাকে, টিম। উনি বিগ টিম নিয়ে আসেন, প্লেনে ঢোকেন, অপারেশন করেন, সাকসেস হন, আর নিয়ে চলে যান। আর ওই প্লেন সমগ্র বাকি যাত্রীদেরকে নিয়ে জমিনে নেমে আসে, কোনো অসুবিধা হয় না। বলবেন এটা তো শোনা কথা, প্রমাণ? প্রমাণ আমি নিজে, আমার প্লেনেই পাইলট মারা গেছে 2005-এ। আমার প্রশ্ন এটাই ছিল, পাইলট মারা গেছে, এটা আমার প্রশ্ন ছিল না। আমার প্রশ্ন ছিল মালাকুল মউত আসলো আর নিয়ে গেল, খবর পাইলাম তো তাও 7 ঘন্টা 20 মিনিট পরে। কেন যখন নামতে ছিলাম তখন আওয়াজ বাইসা আসছে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা গন্তব্যে চলে আসছি, আমাদের পাইলট আমাদের সাথে নাই। ঠিক তদ্রুপ আমাদেরও চলে যেতে হবে। জীবনটা কিন্তু আবারও বলতেছি ছোট, ইচ্ছা স্বাধীনতা দিছেন, কিন্তু বেশি দিন না, তারপরে কিন্তু চলে যেতে হবে। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছেই যেতে হবে, যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছেই যেতে হবে। কেন ওনাকে ফাঁকি দেওয়া সম্ভব না। কে আমাদেরকে নিয়ে আসছেন? হ্যাঁ, কে নিয়ে আসছেন? যদিও মানব স্বভাব, মানুষের অভ্যাস হলো সবকিছু পাওয়ার পরে হারায় যায়। কি হয়? কি হারায় যায়? আচ্ছা বলেন, বিসিকে আমরা যে কর্ম করি, কার পুঁজি দিয়ে কর্ম করি? বলেন। হ্যাঁ, পুঁজি বুঝেন? পুঁজি, হ্যাঁ,
পুঁজি বোঝেন? সবচেয়ে বড় পুঁজি হলো আমার এই দেহটা, ঠিক না? হ্যাঁ, দুটা হাত যদি না থাকে তাহলে বিসিকে কি কাউকে চাকরি দিবে? হ্যাঁ, দুটা পাও না থাকলে হয়তো দিতে পারে, ঠিক না? না না, দিতে পারে, কেন এমন কাম দিবে যেটা হাত দিয়ে করবে, ঠিক না? কিন্তু দুটা হাত যদি না থাকলো দিবে না। বড় শিক্ষিত মানুষ তো মুখ দিয়ে লেখেও শিক্ষিত হয়, ঠিক না? মাঝে মাঝে নেটে পেপারে পাওয়া যায় মুখ দিয়ে লেখা কি হয়েছে, শিক্ষিত হয়েছে, তাকে চাকরি দিবে না কেন? এইখানে মুখ দিয়ে লিখবে, ঠিক না? কলম মুখে নিয়ে লিখবে, অসুবিধা কি? দিবে না কেউ? সত্য বলতেছেন আপনারা না আমি ভুল বলতেছি? হ্যাঁ, এই জন্য আল্লাহ মানুষকে বলে, মানুষ সব পাওয়ার পরে তুই হারায় গেলি। মা কুন্তা বিশাই, তুই তো কিছুই ছিলি না। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি ছিলি। সালবি আবি কাওয়াইবি উম্মি, বাপের পেটে ছিলি, মার সিনায় ছিলি, আমি ওইখান থেকে বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মি, তোর মার পেটে একত্রিত করছি। সুম্মা রাব্বাইতু, পরে ওইখানে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আর চামড়ার আবরণ আমি আল্লাহ নিখুঁত ভাবে চড়াইয়া দিছি। হ্যাঁ, কে চড়াইয়া দিছে? যে চামড়ার আবরণ আমাদের উপরে গোশতের আবরণ, এটা কে চড়াইছে? নিখুঁত ভাবে চড়াইয়া দিছেন, নিখুঁত ভাবে। চড়াইয়া দিলে কি হবে? যখন মার পেটের থেকে আসছিলাম তো আল্লাহ বলে, তোর মতো অসহায় আর নিশ্চয় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল কিন্তু কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। পাও ছিল, ওয়ালা তামশি, কিন্তু চলতো না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে, এতটুকুই তোমার ভিতরে ছিল। আস্তে আস্তে আমি আল্লাহ তোমাকে সাজাইছি। সাজাইতে 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 তোমার ভিতরে রত্ন ভরতে 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 এতটুকু রত্ন দিয়ে তোমাকে সাজাইছি, যে রত্নের দাম আল্লাহ নিজে বলতেছেন। আমাদের রাসূল আমাদেরকে শুনাইতেছেন, আন-নাস মাআদিন কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। ও মানুষ, দুনিয়ার ভান্ডার দেখে তোর চক্ষু কপালে ওঠে কেন? তুই তো এর চেয়েও বড় ভান্ডার, তুই সোনার উপর ভান্ডারের চেয়েও বড় ভান্ডার। তোর এক একটা যোগ্যতা সোনার উপর ভান্ডার কেউ হার মানা। এরকম যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। কিন্তু সাজাইলে হবে কি? উচিত ছিল কৃতজ্ঞ হওয়া। কিন্তু যখনই সবকিছু পাওয়া গেলাম, বাচ্চা যখন যৌবন পায় তারপরে হারায়া যায়, গরিব যখন মাল পায় তখনই হারায়া যায়, চাকরিহীন যখন চাকরি পায় তখনই কিন্তু হারায়া যায়। যতদিন চাকরি ছিল না ততদিন এই কথা বলে নয়, আমি ব্যস্ত 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 ব্যস্ত। যাকে দেখতো তাকেই বলতো চাকরি বাকরি নাই, তো এমনি ঘোরাফেরা করি, একটা চাকরি বাকরি দিলে ভালো হয়। যেদিনই চাকরি আল্লাহ পাওয়া দিল, এরপর দিন থেকেই ব্যস্ততা শুরু হলো। আর এখন জিজ্ঞাসা করলেই বলে আমি ব্যস্ত। আল্লাহ যদি কানের কাছে যাইও ডাকে, তারপরেও বলে আমি ব্যস্ত। সত্য তো? আল্লাহ মানুষকে বলতেছে তুই হারাইলি কি কইরা। এরকম হাজারো দৃষ্টান্ত দেওয়া যাবে। যখন কিছু ছিল না, ওই প্রবাদ বাক্যের সত্য, এটা আল্লাহর সাথেও ফিট করা যায়। যখন তোর কেউ ছিল না তখন শুধু ছিলাম তোর কাছে আমি, ঠিক না? কে ছিল? হ্যাঁ, দেখেন আপনি, ডাক্তার যখন বলে যে আর চিকিৎসা হবে না আপনার, আমাদের কাছে আর কোনো মেডিসিন নাই, আমাদের কাছে আর কোনো পদ্ধতি নাই, তো ডাক্তারও বলে এখন যদি বাঁচাইতে পারে তো একজন পারে, ঠিক না? এখন সেও কি বলে? কি বলে? আরে রুগী কি বলে? অভিভাবকরা কি বলে? বাচ্চা কাচ্চা কি বলে? আল্লাহ।
আল্লাহ বলে না? কি বলেন? আর যখন এরকম রোগ ছিল না তখন কি বলতো? আমি আমি, ঠিক না? কি আমরা যেমন বলি আমি আমি, ঠিক না? তো আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, সবকিছু দিলাম তুই হারায় গেলি। যখন কিচ্ছু ছিল না তখন তুই ভাবতি আমি, এখন সব দিলাম তো পর হইলাম আমি। তো প্রবাদ বাক্য আছে না, যদিও আমরা অন্য জায়গায় ফিট করি, ঠিক না? মেসেজে লেখা লেখা পাঠাই, কি বলো? আরে মনে বোঝো না তোমরা বাংলা, ইংরাজি শুরু করবো? মেসেজে লেখা পাঠায় না? এটা অন্য জায়গায় ব্যবহার করে, কিন্তু আমি আল্লাহর জন্য ব্যবহার করতেছি। যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন সবকিছু দিয়া দিলাম তো পর হইলাম। এখন পর কে? আল্লাহ। পর না? প্রমাণ দিতেছি আমি, সব পাওয়ার পরে হারায় গেছে। আল্লাহ বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তুই হারাইলি তো হারাইলি কি করে? তোর তো আরো বেশি কৃতজ্ঞ হওয়া উচিত ছিল। তুই কি ছোট ছোট বাচ্চাগুলো দেখিস না, মার পেটের থেকে আসলে কেমন থাকে? তুইও তো এরকম ছিলি। আজকে যৌবন তোকে দিলাম আর তুই হারায় গেলি, চাকরি দিলাম তো তুই হারায় গেলি, মালিক বানাইলাম তো তুই হারায় গেলি, দোকান দিলাম তো তুই হারায় গেলি, সম্পদ দিলাম তো তুই হারায় গেলি, আধিপত্য দিলাম তো তুই হারায় গেলি, শক্তি দিলাম তো তুই হারায় গেলি। উচিত ছিল আরো বেশি ঝুঁকা যাওয়া, কিন্তু আমরা সব হারায় গেছি। প্রমাণ, যদি হারায় না যাইতাম তাহলে আজান হইতে দেরি, বিসিক বন্ধ হইতে দেরি হইতো না, ঠিক না? মসজিদে না যাইতাম, মসজিদে না যাইতাম, রোডে তো পড়তে পারতাম, ফ্যাক্টরিতে তো পড়তে পারতাম, ঠিক না? যেই জায়গায় আসি ওই জায়গায় তো দাঁড়াইতে পারতাম, ঠিক না? কিন্তু কয়জন দাঁড়ায়? কয়জন? হ্যাঁ, একটা কথা মাথায় বসায় রাখতে হবে কিন্তু, যদিও প্রবাদ বাক্য দিয়াদন চায় মন কায়রানিতে কতক্ষণ, এটাও কিন্তু প্রবাদ বাক্য। এটা শুধু প্রবাদ বাক্য না, বাস্তব প্রবাদ বাক্য। আল্লাহ দিয়া দেখে করে কি, নাইলে হাদিসে এই শব্দ আসতো না। নাদিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে আমি দেখতে থাকি তুই করিস কি, ভাবতে থাকি তুই কতদিন করতে পারবি। আল্লাহ নিজেই বলে অতদিন পারবি যতদিন পর্যন্ত সীমা রেখায় তুই পা না দেশ। যেদিন তুই মৃত্যুর সীমা রেখায় পা দিবি তো তোকে উঠাবো আমরা, তখন তোর কানে ধ্বনিগুলো আসবে, ফেরেশতা ধ্বনি দিবে কানে। যখনই কারো মৃত্যু হয় তো ফেরেশতা কানে ধ্বনি দেয়, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বড় ব্যস্ত, বলতি ব্যস্ততা কোথায় বল? তো ফেরেশতা জবাব দেয়, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, আর কেউ কোনোদিন তোকে ব্যস্ত দেখবে না। তোর কাছে আর কোনোদিন সুযোগ হবে না তুই কাউকে বলবি আমি বড় ব্যস্ত, শব্দটাই শেষ হয়ে যাবে। থামবে অবল, থামবে সমস্ত কাঠি তোর সামনে। শুধু এই ধ্বনি দেয় না, আরেকটা ধ্বনিও দেয়। ফেরেশতা ধ্বনি দিবে, ইনকাতাতিল আজাল, তোর বয়স শেষ। অনকাতাতিল আমাল, বয়স শেষ হওয়ার সাথে সাথে তোর আশাও শেষ। তৃতীয় আরেকটা ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, যা অর্জন তোর জীবনে ছিল সব তোর থেকে দূরে, সব তোর হাত ছাড়া, সব তোর হাত ছাড়া। আমি যদি প্রমাণ নেই এইখানে যে আমরা সবাই মা বাবার থেকে আসছি, ঠিক না? সত্য তো? এমন তো না যে আমরা বাইপাস হয়ে করছি, মা বাবা ছাড়া, এমন তো না। আমরা সব আসছি কার থেকে? মা বাবার থেকে, ঠিক না? আমাদের পিছনে আমাদের মা বাবার কি ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম, শ্রম এগুলা ছিল না? কতটুকু ছিল? হ্যাঁ, ধারণা দেওয়া যাবে? হ্যাঁ, ধারণা দেওয়া যাবে। যখন সন্তান হয় তো মা বাবা না খায়া থাকতে রাজি, কিন্তু সন্তানের মুখে না খাওয়া, সন্তান না খায়া থাকুক এটা কখনো চায় না, ঠিক না? আচ্ছা, যদি এটাই সত্য হয়, মা বাবা অনেক ত্যাগ স্বীকার করছেন, আমি কোরআন দিয়ে দিতে পারি কতটুকু ত্যাগ স্বীকার করছেন, আমি ওই দিকে নাই গেলাম। এটা আমরা স্বীকারোক্তি দিলাম যে মা বাবা ত্যাগ স্বীকার করছেন, ঠিক না?
চলেন একটা দিয়ে একটু বুঝাই, নেলে বুঝে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন এক ব্যক্তি, এক যুবক। বলছে কেন আসলে? মার ঋণ শোধ করতে চাই। তো বলছে কিভাবে? বলছে পিঠে উঠাবো মাকে, পায়ে হাঁটবো, 470 কিলোমিটার দূরে মক্কা মুকাররমা যাব, পিঠে নিয়ে মাকে হজ করাবো, আবার পিঠে নিয়ে মদিনা মুনাওয়ারায় ফিরে আসবো, 470 কিলোমিটার অতিক্রম করা। মার হক আদায় হবে? আবু হুরায়রা বলতেছে বেকুব, একদিনের কষ্ট আদায় হবে না। একদিন তোকে পেটে নিয়ে যে কষ্ট করছেন, এই ঋণই শোধ হবে না। দুধেরটা তো পরের কথা। আচ্ছা বলেন, এইখানে কি একজনও পাওয়া যাবে যে মা ত্যাগ স্বীকার করছেন, বাবা করছেন, যে ডেলি সকালে আমি ঘরের থেকে যখন বাহির হই তো মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা, এই 2 টাকা আমি দান করা ব্যতীত কর্মস্থলে আসি না? এরকম কি একজনও হাত উঠাইতে পারবো? কি বিসিকের একজনও হাত উঠে দেখা আমাকে, যে আমি যখনই ঘরের থেকে বাহির হই 1 টাকা, কত? 1টা টাকা আমি মার নামে, 1টা টাকা কার নামে? বাবার নামে। একটা মার নামে, 1 টাকা বাবার নামে আমি দিয়া তারপরে কর্মে আসি। একজনও নাই কিন্তু, ঠিক না? কি প্রতিদিন দিয়া আমি আসি? তাহলে একটু ভাবি, যেই মা বাবা এত কোরবানি দিলেন, এত ত্যাগ স্বীকার করলেন, তা আমি তো আজকে জীবিত থাকা সত্ত্বেও আমি সবচেয়ে বেশি মা বাবার অবাধ্য, ঠিক না? অকৃতজ্ঞ, ঠিক না? না অকৃতজ্ঞ না? কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? প্রমাণ হলো তো মেরে দোস্ত, আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আল্লাহ বলে তুইও হারায় গেলি। আমি একটা মা বাবা দিয়েও দেখে না। আল্লাহ বলে সবকিছু যখন দিলাম তুই হারায় গেলি। ও মানুষ, তোর তো হারায় যাওয়ার কথা ছিল না, কেন আমি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব তোর মতো কাউকে দিই নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোকে আমি শ্রেষ্ঠত্ব দিছি। শুধু শ্রেষ্ঠত্ব দিই নাই, তোর মতো সৌন্দর্য আমি কাউকে দিই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমগ্র সৃষ্টিকে আমি হুকুম দিয়ে তৈরি করলাম। ও মানুষ, তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম। কি দিয়া? সমগ্র সৃষ্টিকে আমি 6 দিনে কমপ্লিট করলাম। আমাদের প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। কয় মাস? আমরা মার পেটে ছিলাম কতদিন? 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। অথচ যে আল্লাহ কোন বলতে দেরি, বলতে দেরি, হইতে দেরি হয় না, উনি আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। শুধু এখানেই শেষ না, যে আল্লাহ দুনিয়া আমার জন্য তৈরি, আপনার জন্য তৈরি করলেন। আর দুনিয়া খলিকনা লাকুম, শুধু দুনিয়া তৈরি করলেন না, যে আল্লাহ সমগ্র দুনিয়ার সমগ্র সৃষ্টিকে আপনার আমার জন্য তৈরি করলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে জমিনের সব তোর জন্য তৈরি। শুধু এখানেই শেষ না, আল্লাহ জমিন ব্যতীত তো কিছু আছে। তো আল্লাহ বলতেছে সাখখারা লাকুম কুল্লা শাই, আমি সব তোমাদের অধীন করলাম, সব তোমাদের অধীন। আল্লাহকে যদি প্রশ্ন করি, শুধু আমাকে দুনিয়া দিলেন তো আখেরাত কাকে দিলেন? তো আল্লাহ বলে না, আখেরাতও তোকে দিলাম, দুনিয়াও দিলাম, আখেরাতও দিলাম। এখন আপনার বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে একটু আমাকে বলেন, সব কিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন, এবং শুধু দিলেন না, আল্লাহ এটাও বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। কে সুরক্ষিত করে? 24 ঘন্টা। আমি যদি প্রশ্ন করি আপনি সুরক্ষিত না করলে কি হইতো, তো আল্লাহ জবাব দিতেছে তুই নাফরমানি করতে দেরি জমিনের পিঠে, জমিন তোকে পেটে নিতে দেরি করতো না। সমুদ্র তোমাকে তলদেশে নিতে দেরি করতো না, তলদেশে নিতে অপেক্ষা করতো না সমুদ্র। তারপর আল্লাহ বলে না আহলাকাতিল মালাইকা,
ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। যদি প্রশ্ন করি আল্লাহ করে না কেন, তো আল্লাহ বলে করে না আমার জন্য, আমি করতে দেই না, কেননা আমি তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি। কে সুরক্ষিত করে? আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালা তানসানি, হাদিস দিতেছি আমি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। যদিও 24 ঘন্টা তুই আমাকে ভিড়া থাকিস, তোকে সুরক্ষিত করি। শুধু সুরক্ষিত করি না, আস্তুরুকা ওয়ালা তাকশানি, আমি 24 ঘন্টা তোমাদের সাথে লুকোচুরি খেলি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ কিসের লুকোচুরি, আল্লাহ বলে গুনাহ করো, আমি কাউকে জানতে দিই না। রাগ হয়ে যাবে? হায়, বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, ইথিওপিয়া আমি 6 বার গেছি, 6 বার আমি দেখছি, 6 বারই আমার এই চোখ কাঁদতে বাধ্য হয়েছে, আমার ভিতরে চিৎকার আসতে বাধ্য হয়েছে। ইচ্ছা ছিল না আমার কান্না, কিন্তু কেন যেন চোখ বায়া পানি আসতো জানি না, ভিতরে চিৎকার আসতো, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। কিয়ামতের মাঠে বক্তারা বেলালি আজান দিয়ে আপনাদেরকে পাগল করে, তাই না? আপনাদের চোখে পানি নিয়ে আসে আর মঞ্চের থেকে ক্রেডিট দেওয়া যায়, ঠিক না? আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? আসলে তো বেলালি আজান শুনবেন কিয়ামতের দিন। বেলাল যখন কিয়ামতের মাঠে যাবে, তা আল্লাহ আমলনামা চাবে না, আল্লাহ বলবে আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, দুনিয়া শুনো তোর আজান ছিল তো ছিল কিরকম, তোর আওয়াজ ছিল তো ছিল কিরকম, দুনিয়া শুনো, একটা আজান দে, আর কিচ্ছু লাগবে না। বেলাল আজান শোনাবে। বেলালের পরিচয় ছিল আল্লাহর কাছে, প্রস্তুতি ছিল, পরিচয় ছিল, দুনিয়ায় না আল্লাহর কাছে। আসেন, ওই প্রস্তুতি নিয়েই আল্লাহর কাছে যেতে হবে, নাইলে আপনার কাছে কোন কার্ড আর আপনি কোন আইডি বহন করেন, আর আপনার দুনিয়ার পরিচয়ের পরিচিতি কি, হায় হায়, আল্লাহর এটা দেখার বিষয় না। আল্লাহ এটা দেখেন না, না বর্ণ দেখেন না, বংশ দেখেন না, সোসাইটি দেখেন না, পেশা দেখেন না, দুনিয়ার কোনো কিচ্ছু আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাইলে গরিব কোনোদিন এই কথা বলার সুযোগ পাইত না। জমিদারের পুত্র বসায় দিছে থাপ্পড় ভিক্ষুকের গালে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, উপরে দেখা শুধু 2টা শব্দ বলছে, যেটা ইমাম গাজালি তার কিতাবের ভিতরে নকল করছেন, লিপিবদ্ধ করছেন। গরিব ভিক্ষুক উপরে দেখা রাগের সাথে আল্লাহকে বলতেছে, লা তারা কাল উয়ুন, তোকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ফালা তারা মা বি, তুই দেখিস না আমার সাথে কি করতেছে। বলতে দেরি যুবক, মরতে দেরি হয়নি। দুনিয়া জমা হয়ে গেছে, একত্রিত হয়েছে, হ্যান্ডকাপ পড়াবে, প্রতিশোধ নিবে। বুজুর্গ ওই ভিক্ষুক হাসতেছিল আর মুস্কি মুস্কি আর বলতেছিল, প্রেমের খেলা এমনই হয়। তো সবাই জিজ্ঞেস করছে, কিসের প্রেমের খেলা রে? আমার প্রেম, ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমাকে থাপ্পড় বসায় আনিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে চান নিয়ে আনিছে। সত্য এটাই। আসেন আজকে ওয়াদা করি, আল্লাহকে চিনি, আল্লাহর সাথে ভাব করে দেখি। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই, অজাত্তানি অজাত্তা কুল্লা শাই, আমাকে পাইতে দেরি, সব তোকে পাওয়া দিতে দেরি করবো। সাহাবারা প্রমাণ দিচ্ছেন, আমরা হয়তো দিতে পারি না, যার কারণে আমাদের উপরে আঙ্গুলও বেশি ওঠে। হয়তো একদিন হবে, আল্লাহ হয়তো পর্দা সরাবে, আল্লাহ হয়তো একদিন আসবে পক্ষে, আঙ্গুল যারা উঠায় দেখা যাবে উঠাইতে দেরি, পাঞ্জার থেকে পৃথক হইতে দেরি হয় না, এমনও হইতে পারে, ঠিক না? সাহাবায়ে কেরাম দেখায় গেছেন সাহাবায়ে কেরাম, যে আল্লাহ সব হাতে উঠায় দিছেন। তো জমিনে বসে সূর্যকে হ্যাক করে দেখাইতেছে, তোরা আর কত বড় হ্যাকার হবি, দেখ আমরা কত বড় হ্যাকার, তোরা আর কত বড় হ্যাকার। সূর্য হ্যাক করা বড় না আইডি হ্যাক করা বড়? কোনটা? হ্যাঁ,
আমি তো মাঝে মাঝে বলি যে আমরা যারা শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমরা গৌরবের চোটে বাঁচি না, ঠিক না? আচ্ছা বলেন তো, ডিকশনারিতে জেনারেল শিক্ষার অর্থ কি? কি হ্যাঁ তোমরাও জানো? মাদ্রাসার পোলাপান বলতেছে সাধারণ, এটা সত্য। জেনারেলের অর্থ সাধারণ। সাধারণ শিক্ষা এই জমিন দিয়ে হাঁটে না, বাপ কি, ঠিক না? অথচ যাদের কাছে অসাধারণ শিক্ষা ছিল, আপনি যদি বলি আপনি অসাধারণ শিক্ষা কিভাবে বললেন, ওরা তো আমাদের মতো ইংরেজি জানতো না, ওদের মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ওদের অসাধারণ বিদ্যা ছিল, যার কারণে ম্যাককে অনুগত করতে পারত। তুমি সাধারণ শিক্ষা, এই জন্য ঘরের ওয়াইফকে অনুগত করতে পারো না, নিজের মেয়েকে অনুগত করতে পারি না। যদি পারত তাহলে মেয়ের হাতে মা বাবাকে জান দিতে হতো না, দিতে হতো? কি বলেন? বাংলাদেশে যতজন মা বাবা সন্তানের হাতে জান দিছে, যদি সন্তানকে অনুগত করতে পারত তাহলে কি জান দিতে হতো? হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ দেখাই আপনাদেরকে। ঈদের দিন বেশি দূরে যেতে হবে না, হযরতপুর চলে যান, হযরতপুর কেরানীগঞ্জে। ঈদের দিন 500 টাকা চাইছে, বাপ দেয় নাই, তো বাপকে গুলি করে হত্যা করছে। 500 টাকা চলে যান কুমিল্লা, বেশি দূরে না, পুলিশ লাইনের সামনে কুমিল্লা, ছেলে বাপকে গুলি করে হত্যা করছে। যান জিজ্ঞেস করে আসেন। চলে যান ঢাকা নয়া বাজার, চলে যান ঢাকা নয়া বাজার, বাওয়ানি স্কুলের গেটের ভিতরে, গলির ভিতরে রক্ত রোডে পড়বে দেখা বাপকে ড্রেনের পাশে শোয়া, ড্রেনের ভিতরে যাওয়া করছে। দিনের দুপুরে যান, কত কাহিনী আপনাকে শোনাবো। বাংলাদেশ যে টিকা আছে, আমি বলি এটা তো আল্লাহর মেহেরবানি। যেই জমিনে মা বাবার হত্যা হয়, ওই জমিন উল্টায় যাওয়া উচিত, উল্টায় যাওয়া উচিত। টিকা আছে কেন এটাও আমি জানি। যদি এই মসজিদ গুলা না থাকতো, যদি মাদ্রাসা গুলা না থাকতো, যদি এই মক্তব গুলা না থাকতো, যদি এই হেফজোখানা গুলা না থাকতো, যদি ওই যুবকরা না থাকতো যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওই টুপি দাড়িওয়ালারা না থাকতো, ওই পর্দা নিশীন মা-বোনরা না থাকতো, আজানের ধ্বনি যদি সর্ব জায়গার থেকে না শোনা যাইতো, তাইলে মনে হয় বাংলার জমিনও উল্টায়। যা হোক, কথা অন্যদিকে চলে যেতেছে। আসেন, চলে যেতে হবে, কোনো পরিচয় চলবে না। যা ভাবতেছি যে আমার পরিচয় বুঝি চলবে, এটা ধোঁকা। দেখায় দিছে করুণা, 1000 কোটি টাকা রেখা গেছেন, কিন্তু সন্তান না কবরস্থান চিনে না কবর চিনে। 2020-এ যারা মারা গেছেন বিত্তশালী, এদের সন্তানরা কবরস্থান চিনলেও কবর চিনে না। অধিকাংশ আমি চিনি যারা কবরস্থানও চিনে না, কবরও চিনে না। শুধু সংস্থাকে ফোন করে বলছে আপনারা শর্ট কাজটা করে দিবেন, আমার আব্বা করুণা মারা গেছে, আমরা আসতে চাই না। হায় হায়, কোটি কোটি টাকা রেখা গেছেন। যারা ওর বাপকে কবরে দিছে প্রোটেকশন নিয়া, ইচ্ছা করলে ও এর চেয়ে দামি প্রোটেকশন আনতে পারতো, নিজে পড়তে পারতো, পরিবার পরিজনকে পড়াইতে পারতো, বন্ধু বান্ধবকে পড়াইতে পারতো, আর এটা বলতে পারতো যে প্রোটেকশন নিয়ে যাই। বাপ তো বইলা বটে, বাপ বইলা কথা, তাকে পরের হাতে দাফন করি তো করি কি কইরা, নিজের হাতে কমসে কম কবরে দিয়ে আসি, বাপের জানাজাটা কমসে কম নিজে পড়ে আসি। এটা তো করতে পারতো, পারতো কি পারতো না বলেন? হ্যাঁ, আল্লাহ দৃষ্টান্ত দাঁড় করাবে, এই জন্য আমাদেরকে দেখায় দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলতে বাধ্য, 2020 থেকে আজ পর্যন্ত যত দিনদার আর আলেম ওলামার মা বাবা করুণায় মারা গেছে, একজনও বলতে পারবে না সে তার সন্তানের হাতের ছোঁয়া পায় না। সন্তান নিজেকে বাপকে গোসল করাইছে, নিজে জানাজা পড়াইছে, নিজে কবরে নামছে, দুনিয়া বসে করুণা কয় তোর করুণা, বাপের চেয়ে করুণা বড় না, মার চেয়ে করুণা বড় না। হাজারো দেখানো যাবে, নেটের ভিতরে সার্চ দেন, হাজারো পাবেন।
সন্তান মা বাবাকে গোসল দিয়ে নিজের হাতে কবরে রাখতেছে, আর চোখের পানি ছাড়তেছে, আর চোখের পানিতে ভিজায়াকার করে কবরে রাখতেছে। আল্লাহ যেন সন্তানের চোখের পানি দেখতে দেরি, মা বাবাকে মাফ না করতে দেরি না হয়। এই জন্য আসেন আসেন আসেন। 12:30 উপরে বাঁচতে চলছে, আর সমচীন মনে করি না, শরীরও অনুমতি দেয় না যে আর লম্বা হোক। কমসে কম আসেন, আজকের থেকে প্রতিজ্ঞা করেন, আমি ভাববো, আমি চিন্তা করব যে প্রস্তুতি কতটুকু নিলাম। যদি চিন্তাও করতে পারি, আমি হাদিস দিছি আপনাদেরকে, রাস্তা আপনার সামনে উন্মোচিত হবে, আপনি নিজেই তালাশে বাহির হবেন যে আমি প্রস্তুতি নিব, তো নিব কিভাবে। তখন আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে, আপনি সঠিক পথ পাবেন। যুবকদেরও বলতেছি, সবাইকে বলতেছি, আসো, মৌতের কোনো সময় নেই, কে কখন চলে যাবে আমরা জানি না। বিদায় সবার কাছে দরকার, চলেন আজকে থেকে প্রস্তুতি নিতে শুরু করি, ভাবতে শুরু করি, তারপরও প্রস্তুতি নিতে শুরু করি। প্রস্তুতির জন্য আল্লাহ